সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও বাংলা এডেডি, শুনছেন সাউথ অস্ট্রেলিয়ার বাংলাদেশের অনুরণন। আপনারা টিউন করেছেন 103.1 FM। আজ পুরো সন্ধ্যায় আমরা জুড়ে থাকবো দেশের কথা, আমাদের ভালোবাসার কথা, আমাদের বিজয়ের কথা নিয়ে। আপনাদের সঙ্গে আছি আজকে আমি তিথি এবং আমি রাবিয়া। আমরা আজকে আমাদের একটা দেশের গান শুনে আসি, তারপরে বাকি কথাটুকু বলবো। So we got a whole song. পরিষ্কার করবো না অসুবিধা। আপা একটু শুনে রাখেন তো। জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা, সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না। তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। I press record. Press As Rita said, you can put the big sound up if you don't mind. Sorry. Oh, that's all right. You just Okay, want. that
That's okay. Yeah. Okay, coming now. Okay. আমরা ফিরে এসেছি। আজ আমাদের বিজয় দিবস। 1971 সালের 16 ডিসেম্বর আমরা ছিনিয়ে এনেছিলাম বিজয়ের লাল সবুজ পতাকা। আমরা পেয়েছিলাম একটি সার্বভৌম বাংলাদেশ। 14 ডিসেম্বর ছিল আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। আমাদের আজকের আয়োজন তাদের স্মরণে। যে কোনো সংগ্রামের সাথেই আসলে জড়িয়ে থাকে ব্যথার গল্প, হারানোর গল্প। তার জীবনের হোক, আত্মসম্মানের হোক, সংগ্রাম যেমনই হোক, আর সেখানে যদি হয় স্বাধীনতার সংগ্রাম, তখন ব্যথা, স্বজন হারানোর গল্প, ভালোবেসে জীবন উৎসর্গ করার উপমা, অথবা পাশবিক নির্যাতনের শিকারের গাঁথা তো রয়েছেই। আমরা এক নদী রক্ত পেরিয়ে পেয়েছি আমাদের স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত প্রতিটি বাঙালি, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি আমাদের রইল বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাদেরকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে শুরু হোক আমাদের আজকের অনুষ্ঠান। সকলকে বিজয়ের শুভবার্তা আজ ছড়িয়ে দিলাম। প্রতিটি বীরাঙ্গনার আত্মজীবনী পড়তে গিয়ে যখন লক্ষ্য করেছি আমাদের সবারই আসলে, আমি বীরাঙ্গনা বলছি, বইটা পড়া খুব জরুরি, এবং পড়তে গিয়ে আমার প্রত্যেকটা গল্পের শেষে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে সবাই বলেছে যে এত পাশবিক যন্ত্রণার পরও মনে হয়েছে যে বেঁচে থাকি শুধুমাত্র একটা নতুন সূর্য দেখব বলে, একটা স্বাধীন সূর্য দেখব বলে তারা এত পাশবিক অমানবিক যন্ত্রণা নিয়েও বেঁচেছিলেন সেই লাল সূর্য দেখার জন্য। সেই সূর্যই এসেছে আমাদের পতাকায়, সেই রক্তের বিনিময়ে রক্ত এসেছে আমাদের পতাকায়। আমরা স্বপ্নের দেশে মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিলেন সমস্ত বীরাঙ্গনারা। এই স্বাধীনতা আমাদের পরম ভালোবাসার, পরম গর্বের। সঙ্গে থাকুন শ্রোতা বন্ধুরা, আজকে পুরোটা সন্ধ্যা আমরা দেশের গান শুনবো, ভালোবাসার গান শুনবো। আমার সাথে রাবেয়া আছে, রাবেয়ার কাছ থেকে বাকিটুকু শুনছি। শুরু হয়েছে বিজয়ের মাস। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালে এই মাসে 16 ডিসেম্বর আমরা ছিনিয়ে এনেছিলাম বিজয়ের লাল সবুজ পতাকা। একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ। 14 ডিসেম্বর ছিল আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। আমাদের আজকের এই আয়োজন তাদের স্মরণে, যারা দেশ মাতৃকার জন্য নির্দ্বিধায় বুক পেতে দিয়েছিলেন। সেই সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যারা দেশের জন্য নিজের সবকিছু বিলিয়ে দিয়েছিলেন, যারা নিজের জীবন বাজি রেখে আমাদের জন্য রেখে গেছেন একটি স্বাধীন দেশ, দিয়ে গেছেন আমার মায়ের ভাষায় কথা বলার অধিকার। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের প্রতি জানাচ্ছি আমাদের বিনম্র শ্রদ্ধা ও অজস্র ভালোবাসা। সত্যি আমরা এই যে আমাদের বাংলা ভাষায় কথা বলতে পারছি এবং একটা পদক্ষেপ থেকে শুরু হচ্ছে, আজকে আমরা সেই নিয়েই কথা বলবো যে এই যে আমাদের অর্জন, স্বাধীনতার আজকে 50 বছর, এই আজকে 50 বছর না, প্রায় 50 বছর। এই 50 বছর আমরা কতটুকু পেয়েছি, কতটুকু হারিয়েছি, আমাদের স্বপ্ন কতটা সফল হয়েছে, যারা এতটা ত্যাগ করেছেন, বা সেই সময় প্রতিটি বাঙালি বিভিন্ন সময় বিভিন্ন রকম কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন। এই কষ্টার্জিত স্বাধীনতার, স্বাধীন দেশের স্বপ্ন আমাদের কতটুকু অর্জিত হয়েছে, কতটুকু অর্জিত হয়নি, আমরা কতটুকু সত্যিকারের ভালোবাসার জাতি, সত্যিকারের গর্বের জাতি হিসেবে, বাঙালি জাতি হিসেবে, আমরা বাংলাদেশি হিসেবে আমরা আজকে দাঁড়িয়ে আছি, সেই নিয়েই খানিকটা কথা বলবো। আমাদের স্বপ্ন কতটা সফল হয়েছে, আমরা স্বপ্ন সফল করতে আমরা কি কি করতে পারি, সেই ত্বরান্বিতর গল্পই না হয় কিছুটা শুনি, কিছুটা পাওয়া, কিছুটা অপূর্ণতা, কিছুটা আমাদের ব্যর্থতা, সবকিছু নিয়ে আজকে সেই গল্প শুনবো। আমরা পরের গানটা শুনে আসি। Is it going through? Can you hear? If you open Facebook, is it going through?
coming through. That's not coming through. Now, That one not connected properly. it's showing here that it's going. It's going on. No, it's for that connection. It's getting. Over here, it's showing that it's playing. Yeah, it's playing. But the sound is very low. That connection, the jack I have given. So you listen. Can you try again? Yeah, that one. I'm saying the connection from here, it's not coming there. Why don't you? This one, this sound. See, it shows. Okay, it shows that the sound is going. What's your cable? Oh, it looks like. Oh, I don't have that. You want to try another phone? No, that's it. ও আচ্ছা অন স্ক্রিন যা বলছেন Can you hear from there? No, can you hear? Can you hear? So it's going through. Something was probably. Okay, 20 seconds. Ten seconds. প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা শুনতে পাচ্ছেন রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। টিউন করছেন 103.1 FM। সুধী শ্রোতাবৃন্দ, আমরা প্রতি বুধবার আপনাদের সামনে হাজির হই নতুন কিছু বিষয় নিয়ে, নতুন কিছু গান নিয়ে। সেই ধারায় আজও আমরা হাজির হয়েছি আপনাদের জন্য। আপনাদের সবার অনুভূতির কথা আমরা শুনবো, শোনাবো গান, কবিতা আর জানাবো আপনাদের ভালোবাসার কথা। আপনারা চাইলে এখন আমাদের জানাতে পারেন। আমরা আছি ফেসবুক লাইভে। আমার মনে হয় যে সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আপনারা যদি কমেন্ট করে আমাদেরকে জানান তাহলে আমরা সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। আমরা কথা বলছিলাম স্বাধীনতা যুদ্ধ নিয়ে, স্বাধীনতা পূর্ব আমাদের কি চাওয়া ছিল এবং স্বাধীনতা উত্তর আমরা আসলে কতটুকু পেলাম, এই বিষয়গুলো নিয়েই আসলে আজকের আমাদের আয়োজন। আমাদের খুব সৌভাগ্য যে আমরা মাতৃভূমির জন্য যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তার যে ইতিহাস, তার যে গভীর আত্মত্যাগ, সেই ইতিহাসের সাথে আমরা জড়িত এবং এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। অবিশ্বাস্য সাহস ও বীরত্বের ইতিহাস, বিশাল এক অর্জনের ইতিহাস। এই আত্মত্যাগ আর এই বীরত্ব, এই অর্জন সম্পর্কে আজকে আমরা কথা বলবো এবং এই যে দেশের জন্য এত গভীরভাবে ভালোবাসা ও মমত্ববোধ, এই মমত্ববোধ অনুভব করতে পারাটা এবং এই দেশ এবং এই মানুষের কথা যখন আমরা ভাবি তখন আমাদের গর্বে বুক ফুলে ওঠে। কারণ আমরা বাঙালি জাতি, বাঙালি জাতি একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছিল এবং মুক্তিযুদ্ধ জীবনের একটি মহত্তম ঘটনা। অসীম সাহসিকতা, বীরত্ব, আত্মত্যাগ আর অবর্ণনীয় দুঃখ কষ্টে উতরে যাওয়া একটি বড় ক্যানভাস এই মুক্তিযুদ্ধ। ইতিহাসে একমাত্র আমরাই ভাষার জন্য প্রাণ দিয়েছি, সেটা আমরা গর্বের সাথে বলতে পারি।
17 নভেম্বর 1999 দ্য ইউনেস্কো জেনারেল কনফারেন্স 21 ফেব্রুয়ারিকে তাই ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে ঘোষণা দিয়েছেন। তারপর থেকে সারা বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। এটা যে আমাদের জন্য কত বড় ও গর্বের ও গৌরবের তা আর বলার ব্যাখ্যা রাখে না। আমাদের সেখান থেকেই ছিল আমাদের বীজ বপন, নিজের অধিকার স্বাধিকারের ভাবনা, নিজের ভাষা মায়ের ভাষায় কথা বলা। সেখান থেকে শুরু হয়েছে মুক্তির পদক্ষেপগুলো, বীজ বপন। আমরা সেই সময়টা তো পার হয়েছি এবং অনেক কষ্টার্জিত এই স্বাধীনতা। তারপরে যেটা হচ্ছে, স্বাধীনতার এতদিন পরে যা পেয়েছি, একটা কথা বলা যায় যে স্বাধীনতা পূর্ব এবং ঠিক পরপরই একটা যুদ্ধোত্তর দেশে খাদ্যের যে সমস্যা ছিল, আজকে আমরা খুব গর্ব নিয়ে বলতে পারি প্রতিটি মানুষ অ্যাটলিস্ট মানে নিদেন পক্ষে এক দুবেলা অথবা তিনবেলা পেট পুরে খেতে পায়। সেটা হচ্ছে আমাদের একটা অর্জন। এছাড়া অনেক টেকনোলজি তে আমাদের অনেক দিক থেকে উন্নত হয়েছে, প্রতি শিক্ষার হার বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, অনেক মানুষ শিক্ষিত হচ্ছে, অনেক মেয়েরা সামনে এগিয়ে আসছে এবং আমাদের প্রধানমন্ত্রী গত বহু বছর ধরে নারীরা আছেন। কিন্তু সেই ক্ষেত্রে একটা কথা হয়তো বোঝা যাচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা হয়তো সার্টিফিকেট পাচ্ছি, কিন্তু মানুষ হিসেবে মানবিক গুণগুলো আমাদের কতটা বেড়ে আসছে, অথবা আমরা বাঙালি জাতির যে ইতিহাস বা আমরা যে বাঙালি, এই বোঝাটুকু আমরা কতটুকু বুঝতে পারছি, সেই বিষয়টা কিন্তু ভাববার সময় এসেছে। আমার ধারণা রাবেয়া সেটা নিয়ে একটু কথা বলতে চাই, সেটা নিয়ে একটু আলোকপাত করছি। আমরা জানি আমাদের প্রত্যাশা প্রাপ্তি আজকে সমালোচনা নয়, আমরা আরেকটু কিভাবে ভালো করতে পারি সেই ভাবনা নিয়ে আজকে কথা হচ্ছে। যে প্রতিটা মুহূর্তে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের কার্যক্রম এবং আমরা প্রতিটা মানুষ আমরা নিজেদেরকে আরেকটু কিভাবে উন্নত করতে পারি, সেটাও আমার দেশের প্রতি, আমার জাতির প্রতি ভালোবাসার একটা অংশ হিসেবে আমরা আজকে ভাবছি। তা নিয়েই কথা হবে। ধন্যবাদ আপু। আসলে ওই শিক্ষার বিষয়টা এতটাই ইম্পর্টেন্ট। আমরা অনেক আগে থেকেই জানি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এবং এই কথাটা বলার পেছনে নিশ্চয়ই অনেক যৌক্তিকতা আছে। অবশ্যই যৌক্তিকতা আছে, এই জন্য বলছি আমাদের স্বাধীনতা যুদ্ধের 14ই ডিসেম্বর সমস্ত বুদ্ধিজীবী শিক্ষক যারা বহু বছর ধরে একটু 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 করে জাতির মধ্যে জাতীয়তা বোধ, জাতির প্রতি ভালোবাসা, নিজের অস্তিত্বকে ছোট ছোট করে আস্তে আস্তে করে তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করে একটা জাতিকে তৈরি করেছিলেন। এবং সেই জন্য বঙ্গবন্ধু যেদিন ডাক দিয়েছিলেন, সাথে সাথে সমস্ত জাতি তৈরি ছিল, শুধুই ডাক্তার জানি অভাব ছিল। এই যে বুদ্ধিজীবীরা, কারণ তারা যথার্থ ভাবে শিক্ষিত ছিলেন বলেই জাতিকে শিক্ষিত করতে পেরেছিলেন এবং সেই ভাবনাটা দিয়েছেন। এবং সেই জন্যই তারাও হচ্ছেন আমাদের আজকে যতটা আমরা পিছিয়ে আছি, তার একমাত্র কারণ হচ্ছে আমাদের সেই ব্রেইনগুলো, আমাদের সেই মাথাগুলো, আমাদের সেই শিক্ষাগুরু বলেন, আমাদের যে কোনো জায়গা থেকে সেই বুদ্ধিদীপ্ত মানুষগুলো আমাদের মাঝে নেই, এবং সেটা প্ল্যান করেই মারা হয়েছে। আমরা পরবর্তী এবং যাচ্ছি। আবার ঠিকই বলেছেন। এবং এর কারণে আমরা যে আসলে কতটা পিছিয়ে গেছি এখনো কিন্তু আমরা সেটা অনুভব করতে পারি। একজন মানুষের যে মানবিক গুণগুলো, এটা বিকশিত করতে প্রথমেই কিছু প্রয়োজন শিক্ষার আলো। সামাজিক বিশৃঙ্খলা রুখে দিতে মানুষের মধ্যে মূল্যবোধ, বিবেক, সম্প্রীতি, ভালোবাসা, মমত্ববোধ জাগ্রত করতে শিক্ষার বিকল্প আর কি হতে পারে? আজ যদি তাকাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে, তাহলে বোঝা যায় বর্তমানে শিক্ষার মান কতখানি নেমে গেছে। আমাদের আজ প্রয়োজন মানসম্মত সিলেবাস ও কারিকুলাম প্রণয়ন করা, শিক্ষার মান বৃদ্ধি করা এবং শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করা, বর্তমান শিক্ষার্থীদের জ্ঞানের গভীরতা ও পরিধি বাড়ানো, শিক্ষার্থীদের মাঝে আমাদের সঠিক ইতিহাস তুলে ধরা খুবই জরুরি। পাশাপাশি শিক্ষকদেরকেও নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযোগী করে তুলতে হবে, কারণ শিক্ষকের চোখ দিয়েই ছাত্ররা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। শুধু কি তাই দেখে, কারিকুলাম আসলে খুব বেশি অসাম্প্রদায়িক হওয়া দরকার। এবং আমাদের দেশের যত বাংলায় যত বড় বড় গুণী লেখক, সাধক এবং মানে কবি, সাহিত্যিক ছিলেন, তাদের সত্যিকার ভাবে তাদের প্রত্যেকটি লেখা আসলে পাঠ্যপুস্তকে সংযোজিত করা খুব জরুরি। এবং আরেকটা গর্বের সাথে বলতে হয় যে এই একটা শিক্ষিত জাতি ছিল, তখন হয়তো আমরা আক্ষরিকভাবে অনেকেই শিক্ষিত ছিলেন না, কিন্তু মননশীলতার দিকে সমস্ত বাংলাদেশি, আজকের বাংলাদেশি, তখন বাঙালি জাতি বা পাহাড়ি যারা ছিল, সবাই
মানবিকভাবে অনেক বেশি শিক্ষিত ছিলেন। এই জন্যই আমরা জানি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে অবদান, এই যে কণ্ঠযোদ্ধা, শব্দযোদ্ধা, এরা একটা জাতিকে নিয়ন্ত্রণ করেছে, এবং সেই মেধা এবং সেই ভাবনা, সেই বুদ্ধিদীপ্ত পদচারণা, সেটা যে কত মূল্যবান পৃথিবীর কোন কোন ইতিহাসে লেখা আছে আমার জানা নেই। তবে একজন বাঙালি হিসেবে আমার এই কথাই ভাবতে ভালো লাগে যে গান দিয়ে, সাহিত্য দিয়ে, কথা দিয়ে একটা জাতির যুদ্ধকে পরিচালনা করা যায়। সেটা কত সুন্দর। যুদ্ধটাও যে ভালোবাসার, আমি যে প্রাণ দিচ্ছি আমার মাকে ভালোবেসে, আমার নিজস্ব জাতিকে ভালোবেসে, সেই কণ্ঠযোদ্ধা, শব্দযোদ্ধা সবার প্রতি আমাদের গভীর ভালোবাসা রইল। এবং আমরা যেন আজকেরই কামনা, আমরা প্রত্যেকেই যেন মানুষ হিসেবে শিক্ষাটুকু পাই, এবং হয়তো তাদের মতন হতে পারবো না, কিন্তু কোনো একদিন হয়তো আমাদের জাতি আবার সেই রকম মানুষের মতন হয়ে উঠবে আশা করছি। আপা ঠিকই বলছিলেন। এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখি যে মার্ক ভিত্তিক যে লেখাপড়া বা একটা সার্টিফিকেট অর্জনের জন্য যে শিক্ষা, তা জাতিকে তাই মানে সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এটা কিন্তু কখনোই একটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। এবং এটা আসলে একজন শিক্ষার্থীকে কতটুকু আলোকিত করতে পারে এটা কিন্তু সন্দেহাতীত। কারণ দেখা যাচ্ছে যে কোমলমতি যে শিক্ষার্থীরা, এরা দেখা যাচ্ছে যে মুখস্থ নির্ভর একটা পড়াশোনাতে অভ্যস্ত হয়ে পড়ছে, এবং এক ধরনের কম্পিটিশন চলছে, এবং এতে দেখা যাচ্ছে যে তাদের উপর ভীষণভাবে মানসিক চাপ পড়ছে। তাদের যে মেধার বা ক্রিয়েটিভিটি যেটা প্রকাশ পাওয়ার কথা ছিল নিজে থেকে, সেটা কিন্তু হচ্ছে না। অর্থাৎ প্রকৃত শিক্ষায় তারা শিক্ষিত হয়ে উঠতে পারছে না। তাছাড়া আমাদের দেশে নেই বিজ্ঞান ভিত্তিক গবেষণা এবং চাকরি তেমন কোনো ক্ষেত্র। তাই আমাদের দেশের মেধাবী স্টুডেন্টরা পাড়ি জমাচ্ছে বিদেশে। বর্তমান সরকারের উচিত, আমরা মনে করি যে আমাদের এই মেধাবী শিক্ষার্থীদেরকে ধরে রাখার জন্য যথার্থ উদ্যোগ নেওয়া খুবই জরুরি। এবং এটা এক্ষেত্রে যেটা করতে পারি আমরা, যে সময় উপযোগী যে গবেষণাগার এবং বিজ্ঞান ভিত্তিক যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো, এগুলো যদি আমরা আমাদের দেশে সেটা অ্যাভেলেবেল করি, বা জাতীয় বাজেটে আমরা যদি এই খাতে একটা বিশেষ বরাদ্দ রাখি, তাহলে আমি মনে করি যে এটা অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমরা যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই ধরি, তাহলে দেখা যাচ্ছে যে এক সময় এই যে প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত বিশ্বের প্রথম সারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান, এক সময় যা ছিল বিশ্বের মধ্যে প্রথম সারির একটা বিশ্ববিদ্যালয়, এবং বর্তমানে দেখা গেছে 2020 থেকে 2021 সালে বিশ্ব জরিপে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে দেখা গেছে এটা 1794তম, যেটা আমি বলবো যে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক কথা। আজকে কিন্তু একটা কথা আমার খুব মনে হয় যে একটা সময় সেই আদর্শলিপি আজ আর নেই, কিন্তু আদর্শলিপি যখন ছোট্ট বাচ্চাদের শেখানো হতো, সদা সত্য কথা বলিব, এই যে ছোট ছোট শব্দ না বুঝেই মানুষের মাথার মধ্যে চলে যাওয়া, একটা সময় বুঝতে পেরে তখন সেগুলো হৃদয়ঙ্গম করা, প্রথমে না বুঝে শেখা। এই যে শিক্ষার কিছু ব্যবস্থাগুলো ভাবতে হবে, যাতে শিক্ষা শুধু কম্পিটিশন নয়, শিক্ষা শুধু একটা চাকরি নিয়ে দাঁড়ানোর জন্য নয়, শিক্ষা হচ্ছে মানুষ হিসেবে তৈরি করার জন্য। আমার মনে হয় যে এই যে মূল মন্ত্র, এই মূল মন্ত্রে আমরা যে মূল মন্ত্র সামনে রেখে, অর্থাৎ আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পাবো, আমরা নিজের ভাষায় কথা বলবো, আমরা আমাদের অধিকারগুলো পাবো, সেই মূল মন্ত্রে উদ্দীপ্ত হয়ে 1971 সালে যখন সকল বাঙালিরা দেশ স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, তাদের মূল উদ্দেশ্যটাই ছিল একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেখানে থাকবে সবার জন্য শিক্ষা এবং সমান অধিকার। কিন্তু বর্তমানে শিক্ষা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ছিল তখন। হ্যাঁ, এবং বর্তমানে কিন্তু শিক্ষা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। কারণ দেখা যাচ্ছে যে এটা আমাদের এবং অনেক দেখা যাচ্ছে অর্গানাইজেশন গুলো গড়ে উঠছে, প্রাইভেট অর্গানাইজেশন, বাচ্চাদেরকে দেখা যাচ্ছে জাতি গঠনে শিক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমি সেটাই আসলে বলতে চাচ্ছি সব। সেটাই। এবং দেখা যাচ্ছে যে প্রত্যন্ত অঞ্চল এবং শহরেও অনেক পথ শিশুরাও কিন্তু এখন শিক্ষার যে মৌলিক অধিকার তা থেকে বঞ্চিত হচ্ছে, এবং প্রকৃত অর্থে একজন সচেতন জাতি হিসাবে আসলে এটা অত্যন্ত মানে আমরা ব্যথিত হই। এবং শিক্ষা হওয়া উচিত, আমি মনে করি যে যুগোপযোগী, কর্মমুখী এবং সার্বজনীন। ছোট্ট একটা কবিতার কিছু অংশ পড়ছি আজকের জন্য।
বুকের তাজা রক্ত দিয়ে মুক্ত করে দেশ, নীল আকাশে কেতন খানি উঠছে দেখো বেশ, মার ললাটে সিঁদুর যেন সবুজ মাঠে হাসে, স্বাধীন এ দেশ তাই তো সবে যাই রে ভালোবেসে, দেশের লাগি এমন করে মায়ের ছেলে সবে, যুদ্ধ করে চলছে আজও এমনি তারা রবে, দেশ পাহারা দেয় তো তারা রাখবে তারি মান, আনন্দে আজ গাওরে সবাই স্বাধীনতার গান। একটা গান শুনে বাকি কথাগুলো আবার বলছি। Try something else. Her voice is a little bit. No. Just your voice is stronger. That's all right. Don't worry. Don't worry. I'll just come over there. But just want to try this. আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি চলি পরিমাটি I mean, it was going fine. No problem with anything. But I just felt that it's a little bit. আমাকে থেকে তুমি That you are more dominant. আমি তো এসেছি চোখা পদের অক্ষরগুলো থেকে You have different voice. আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি আল যুগ নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়াত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন You have people in Bangladesh that they listen. শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে People, নাই okay. একসাথে আছি Do you have people in Bangladesh that they listen? আজও একসাথে থাকবই Yeah. রেখা মুছে দিয়ে And you have response সাম্যের from them? ছবি আঁকবই Comments? That's cool. পরিচয়ে আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনোই আমি ভয় করি না কো উদ্যত কোনো খড়গের শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাদ অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে বাজায়েছি বাঁশি গলায় পড়েছি ফাঁস আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি চোখে নীলাকার বুকে বিশ্বাস পায়ে উত্তর বলি Coming now. প্রিয়
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন রেডিও বাংলা অ্যাডিলেইড, শুনছিলেন সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন। আপনারা টিউন করেছিলেন 103.1 FM। আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকেও আপনারা www.5bpi.com.au তে লগ ইন করে আপনারা আমাদের অনুষ্ঠান খুব ভালো শব্দে শুনতে পারবেন। আমরা যে কবিতাটা শুনছিলাম সেটা হচ্ছে সৈয়দ শামসুল হকের লেখা বিখ্যাত উক্তি কবিতা। আমার ভীষণ ভালো লাগার একটা কবিতা, যে এই কবিতাটার প্রত্যেকটা লাইনে এক একটা ইতিহাস, এবং এই কবিতাটার ইতিহাস যতক্ষণ আমি না জানবো তাহলে ততক্ষণ আমি জানবো না আসলে আমি কে, আমি কি করে এসেছি। এই যে বাংলাদেশ, আমরা যে বাঙালি হয়েছি, আমরা ভীষণভাবে অসাম্প্রদায়িক একটি জাতি হিসেবে আমরা বছরের পর বছর, যুগের পরে যুগ তৈরি হয়েছে। আজকে হয়তো সেই জায়গাটা একটা ধাক্কা লাগছে, এবং এটা একদিনে হয়নি। অগণিত সাধক, কবি, দার্শনিক, যারা ধর্ম প্রচারক, দরবেশ, সন্ন্যাসী, সবাই মিলে তাদের নির্লোভ ভালোবাসা দিয়ে একটা জাতি ধীরে ধীরে তৈরি হয়। এবং আমরা যেভাবে ঈশ্বরকে ডাকি না কেন, ডাকার পন্থা হয়তো আলাদা, কিন্তু ঈশ্বর একজনই। সেই কথায় একটাই কথা বলা হয় যে তারা তখনকার মানে যারা সাধক ছিলেন, কবি ছিলেন, দার্শনিক ছিলেন, তারা এই কথাটা ভীষণভাবে এবং সমস্ত বাঙালি জাতিরা ভীষণভাবে বিশ্বাস করত, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এবং আত্মার শুদ্ধি হলেই মানুষকে, তার একটাই কথা, মানুষকে ভালোবাসো, জীবকে ভালোবাসো, সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টিকে ভালোবাসো। সেই ভালোবাসা দিয়েই তো আসলে মানবিকতার গল্প হয়। আজকে আমরা এই দেশে এসেছি এবং আমরা দেখতে পাই, আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা যে বিশ্বাসের অনুসারী হই না কেন, আমাদের প্রত্যেকেরই নিজস্ব মতামত বলার যে ক্ষেত্রটা আছে, অধিকার আছে, এবং আমরা নিশ্চিন্তে আমাদের প্রত্যেকের ধর্ম পালন করতে পারি। আমরা আমার মতন করে ঈশ্বরকে ডাকতে পারি। কারো যদি ঈশ্বরকে ডাকতে ইচ্ছে না করে, তারও কোনো অসুবিধে নেই। শুধুমাত্র আমার কোনো কার্যকলাপ সমাজের জন্য ক্ষতিকর কিনা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা সেই রকম একটা অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন দেখেছি। আজকে আমরা কি ভীষণ হিংস্র হয়ে যাচ্ছি না কোনো কোনো জায়গায়? আমরা অন্যের অধিকারকে তুলে নেওয়ার কি চেষ্টা করছি না? সেই জায়গাটা থেকে আমরা হেরে যাচ্ছি কিনা? আসুন আমরা একটা স্বাধীন দেশের যে স্বপ্ন দেখেছিলাম, আমরা সবাই আরেকটু ভালোবাসা নিয়ে ভালোবাসার হাত ধরে আগাই। অতীত আমাদেরকে শিক্ষা দেয় বর্তমানকে বুঝতে, এবং আমাদের সবটুকু চেষ্টা আগামীর জন্য। আগামী নিশ্চিত করবে ৭১-এর খান্ডব দাহনের ইতিহাস, সংরক্ষণ করবে বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষের কথা। ইতিহাস বিস্তৃত হয়ে নয়, বরং সচেতন হয়ে বেড়ে উঠবে আমাদের সন্তানরা। আজ ২০২০ সালে দাঁড়িয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিটি ঘর যেন দুর্নীতি, সন্ত্রাস, ধর্ষণ ও জঙ্গিবাদের বিরুদ্ধে এক একটি দুর্গে পরিণত হয়। আমাদের স্মরণে রাখা বড্ড দরকার যে আমাদের সম্মিলিত নীরবতা আগামীতে অসম্ভবই ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। যে রাষ্ট্র ৩০ লক্ষাধিক শহীদের রক্তে অর্জিত, যে রাষ্ট্র বিশ্ব মানচিত্রে উদ্ভাসিত হয়েছে সবটুকু সম্ভাবনা নিয়ে, সেই রাষ্ট্র কখনোই মাত্র ১% লুটেরা, বেঈমান, বদমাশ, অমানুষের কাছে হেরে যেতে পারে না। আমাদের পারতেই হবে, তাই জাগ্রত হবার সময় এসেছে। আসুন আমরা জাগ্রত হই এবং মুক্তিযুদ্ধের সঠিক লক্ষ্য বাস্তবায়ন করি। অঙ্গীকারবদ্ধ হই, শহীদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমাদের আগামী প্রজন্ম সুন্দরভাবে বেড়ে ওঠার নিশ্চয়তা আমরা বিধান করি। আমরা আসুন মানুষ হওয়ার শিক্ষাটাই আগে গড়ে তুলি পরিচ্ছন্ন নিরাপদ সমাজ। সত্যি কথা। এবং সেই সাথে আমাদের সবার আসলে দায়িত্ব, স্বাধীনতা বিষয়ক অথবা বাংলা বিষয়ক আমাদের যত রকম ইতিহাসের গল্প আছে, কবিতার গল্প আছে, প্রতিটা মানুষের বোধহয় কবিতা পড়া উচিত এবং সেই ইতিহাসগুলো নিয়ে কথা বলা উচিত, নিজেদের পড়া উচিত, বাচ্চাদেরকে পড়ে শোনানো উচিত। বই পড়বার অভ্যাসগুলো করা খুব জরুরি। তাহলে আমি কি, আমার পরিমিতির জায়গাটা কতটুকু, আমি কে, আমার কোথা থেকে এসেছি, আমার এই যে ১৩০০ নদী পার করে কিভাবে এলাম সেই গল্প। আমাদের সাথে আছেন বুদ্ধ, আমাদের সাথে আছেন স্বামী বিবেকানন্দ, আমাদের সাথে আছেন আউল, বাউল, লালন সাঁই, আমাদের আরজ আলী মাতব্বর, আমাদের আছে নজরুল, আমাদের আছে রবীন্দ্রনাথ, আমাদের আছে জীবনানন্দ, অজস্র কবি। এবং এই যে
যে জয়গান তারা গেয়েছেন, এইগুলো আমাদের আসলে জানা খুব জরুরি। এবং না হলে আমি কখনোই তো ভালো করে বলতেই পারবো না আমার খাদ্যাভ্যাস কোথা থেকে, আমার পোশাক কোথা থেকে, আমি কে, আমার নিজস্ব পরিচয়, আমার ভাষার যে সৌন্দর্য বা সেই আমিটুকু তো আসলে আমি বাঙালি। আমার প্রথম বলতে ভালো লাগে যে আমি বাঙালি, তারপরে হয়তো আমি মানুষ, আমি বাঙালি, তারপরে আমার অন্যান্য কিছু, আমি নারী, আমি মুসলিম, আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, সেগুলো পরে। আমি বাঙালি এই কথাটা বলতেই ভালো লাগার জায়গাটুকু তৈরি করা আসলে আমাদের জরুরি। এবং যখন মানুষ কবিতা পড়তে শিখবে, যখন মানুষ সুরের কথা বলবে, সুরে সুরেও তো ঈশ্বরকে ডাকা যায়, হ্যাঁ, তো সেই জায়গাগুলো হয়তো ভালোবাসার জায়গাটুকু বেড়ে উঠবে। এবং সুর কবিতা ছিল বলেই আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই যে অবদান, আজকেও দাঁড়িয়ে ভাবতেই অবাক লাগে যে কি করে সম্ভব ছিল। সেই গল্প আরো শুনছি আমরা, আরেকটা গান শুনি, বিখ্যাত একটি গান শুনে আবার আসছি। Now what I would suggest you, I'll show you how to do it. So next time, if anything happens that someone else is doing, you can point to him exactly what to do. Yeah, do you want me to show you? It's very simple. This goes in, you press this button, recording, and make sure that this one goes that up to the needle. Now, if you're using anything, you press these bottom ones. Two microphones, you press down. You're using CD1, you press this one. And that's it. So just in case, very often happens, that we don't know who will be next week for some reason, or it's good. Oh no, sorry. I was thinking that. That's good. No, I just. Half a minute. এই সংগ্রাম চলবেই। একটা হচ্ছে দেশ স্বাধীন করার সংগ্রাম, এখন হচ্ছে দেশ গড়ার সংগ্রাম, নিজেকে শুদ্ধ করার সংগ্রাম। আপনারা শুনছিলেন রেডিও বাংলা অ্যাডিলেইড, শুনছিলেন সাউথ অস্ট্রেলিয়ার বাংলাদেশের অনুরণন। আপনাদের সঙ্গে আছি তিথি এবং রাবেয়া। আমাদের আজকে বিশেষ আয়োজন, আমাদের স্বাধীনতা দিবসের আয়োজন। প্রতিটি বাংলাদেশির জন্য রইল স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমরা কথা বলছিলাম যে স্বাধীনতার উত্তর এবং যে প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে, যে আমরা কোন জায়গাগুলো একটু ভালো করলে আরো নিজেরা আরো গর্বিত হতে পারি, আরো গর্ববোধ করতে পারি। সেখানে একটা জায়গা আছে যে আজকে মনে হচ্ছে যে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা নিয়ে আরেকটু ভাবা উচিত। যে যখন ছোটবেলায় শুনতাম একটা সময় যখন ডাক্তাররা পাশ করে তারা একটা শপথ নেন যে দেশ মানুষের জন্য সেবা করবো, পৃথিবী এদিক ওদিক হয়ে যাক, মানুষের জন্য সেবা করতে হবে। সেই জায়গাটুকুতে আমরা দেখি আমাদের অনেক সুব্যবস্থার জন্য মানুষ অনেক সময়, আমি অনেক অর্থ টাকা পয়সা নিয়ে দাঁড়িয়ে থাকলেও ঠিক স্বাস্থ্য ব্যবস্থাটা আমরা পাচ্ছি না, সুচিকিৎসাটা পাচ্ছি না।
এবং যাদের কম পয়সা, যদিও সরকারের অনেক ব্যবস্থা আছে, কিন্তু কিন্তু সেই পথগুলো যাওয়ার যে সেটা সুবিধাজনক না। আমাদের রোগীরা পার্শ্ববর্তী বা সুবিধাজনক দেশে চলে যাচ্ছে এবং সেখানে মানে চিকিৎসা নিচ্ছে, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমাদের অনেক চিকিৎসক আছেন যারা ভীষণ মেধাবী, সেইখানে এই জায়গাটায় মানে মানবিক জায়গাটা আরেকটু বোধহয় বাড়াতে হবে। সেই জায়গাটায় আমরা অনেকখানি পিছিয়ে গেছি। মানে ভালোবাসার জায়গাটায় হয়তো আরেকটু ভাবতে হবে। এসব নিয়ে কথা হচ্ছে। আমরা আজকে আসলে বেশি কথা বলবো না, আমরা দেশের গান শুনবো, আমাদের ভালোবাসার গান শুনবো। You don't have to finish in 57. You can go to 58, 40. What I'm saying, you can go to 58, 20, 40, 28, 40. That's all right. Whatever. Half a minute. আমরা তোমাদের ভুলব না, এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা,
আমরা তোমাদের ভুলবো না। যেই চিকিৎসা ব্যবস্থার কথা বলছিলাম, স্বাধীনতা যুদ্ধে 1971 সনে অনেক চিকিৎসকরা এবং চিকিৎসা বিদ্যালয় বিদ্যার্থীরা বিভিন্ন ক্যাম্পে গিয়ে ভীষণ রকম সাহায্য করেছিলেন। তার বহু উদাহরণ আছে। আমরা অনেকগুলো, যেমন স্বাধীনতা যুদ্ধের উপর লেখা অনেক আত্মজীবনীগুলো পড়তে পারি। মুক্তিযুদ্ধ থেকে সম্মুখ সমরে, এরকম এই বইটাতেই বেশ কয়েক জায়গায় উল্লেখ আছে। তো তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং প্রতিটি বাংলাদেশে, তখন পূর্ব পাকিস্তানে প্রতিটি মানুষ যারা অবস্থানরত ছিলেন, তারা অস্ত্র হাতে যুদ্ধ না করলেও যুদ্ধকে ত্বরান্বিত করার জন্য প্রত্যেকের ছোট ছোট অবদান রয়েছে। সেই অবদান যারা করেছেন, যাদের এই সাহায্য করেছেন, তাদের সবার প্রতি আমাদের রেডিও বাংলা অ্যাডিলেডের পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। এরপরে একটা বিষয় খুব বড় আমরা ভাবছি, যেটা যে একটা দেশের সংস্কৃতি তো আসলে একসাথে আসে না, তার পেছনে অনেকগুলো বিষয় থাকে। যেমন এই চিকিৎসা ব্যবস্থার কথা বলতে গেলেই অনেক, তখন রাজাকের অনেক ভালো ভালো সিনেমা আছে, এবং একটা যদিও ওপার বাংলার ছবি আনন্দ আশ্রম, সেই ছবিটায় এরকম যেমন থাকে যে সমাজ ব্যবস্থার প্রতি, সামাজিক মূল্যবোধের প্রতি যে সিনেমাগুলো হতো, এবং মানুষ ভীষণভাবে সিনেমা দিয়ে আন্দোলিত হতো, আলোড়িত হতো, যে একটা সিনেমা দেখার পরে সেই সিনেমাটা অনেক দিন ধরে মাথার মধ্যে থাকতো। সেইখানে আমাদের আসলে এই যে সিনেমা শিল্পটা অনেক পেছনে চলে গিয়েছে। যে মানুষকে, একটা জাতিকে তৈরি করতে, জাতিকে মেসেজ দেওয়ার জন্য যে মাধ্যমগুলো থাকে, সিনেমা হচ্ছে তার মধ্যে একটা বিশাল বড় মাধ্যম। সেই যে জীবন থেকে নেওয়া ছবি, হ্যাঁ, কি অসাধারণ ছবি, আজও দেখলেও মানে কত কত কিছু মানুষকে শেখায়। পরবর্তীতে অনেক ছবি হয়েছে। তারপর আমার বিশেষভাবে মনে পড়ছে সূর্য দিগল বাড়ি, তারপর আগুনের পরশমণি, এগুলো তো পরবর্তীতে আসলো, হুমায়ুন আহমেদের যেই মুভিগুলো এসেছে। তো এখন এই যে সিনেমা শিল্পটা ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো না কোনো ভাবে তো টিকে আছে, কিন্তু সেই জাতি গঠনে এদেরও একটা ভূমিকা আছে। এই কথাটা ভাবতে হবে। আমাদের বাউল গান, আমাদের বাউল সম্প্রদায়, আমাদের বৈষ্ণবী সম্প্রদায় যেখানে বলি, অথবা আমাদের লালনের যে ভাবনা, এই যে সুফি গান আছে, মারফতি গান আছে, অনেক মাটির গান আছে, আমাদের পুঁথি পালা, আমাদের ভাটিয়ালি, এই যে পুঁথি পালা, হ্যাঁ, পুঁথি থেকেও তো গল্পের, এই যে গল্প বলা, হ্যাঁ, এক প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে গল্প বলা, পুঁথির মাধ্যমেও তো কত গল্প বলা হতো। তো এই যে শিল্প চর্চা আসলে একটা জাতিকে তৈরি করতে সাহায্য করে। সেইখানে আমরা সেই বিষয়গুলো আসলে ভাবতে হবে। আমরা চর্চা করছি, কিন্তু সেই চর্চায় আমার দেশের প্রতি ভালোবাসা, আমার মানুষ হবার পথগুলো কতটা ঠিক হচ্ছে কিনা, সেটাও বোধহয় সরকারি যে কার্যক্রম থাকে, যে আমাদের টিভিতে কি প্রচার হচ্ছে, বৈদেশিক যে শোগুলো আমরা দেখাচ্ছি, সেই শোগুলো আসলে আমাদের জাতির ছোঁয়া আছে, বা আমাদের শিশুদের মনে যে কার্টুনগুলো দেখানো হচ্ছে, বা শিশুতোষ যে বিকাশগুলো হচ্ছে, যে শিশুতোষ যে প্রোগ্রামগুলো থাকে, অনুষ্ঠানগুলো থাকে, সেগুলো কতটা উপযোগী, কতটা উপযোগী নয়, সেইটা আসলে একটা বিশেষ সংস্কৃতি মন্ত্রণালয়ের দেখার দায়িত্ব থাকে। এইগুলো আসলে অনেক কিছু, যদিও আমাদের সরকার অনেক টাকা দিচ্ছেন বিভিন্ন ভালো মুভি করার জন্য, তারপরেও চেষ্টা করছেন, আমাদের হয়তো আরেকটু করে ভাবতে হবে। তবু বিজয়ের, আজকে একটা খুব ভালো স্ট্যাটাস পড়ছিলাম আমার লুসিফার লায়লার লেখা, যে সেখানে খুব পড়তে গিয়ে আমি হঠাৎ করে থমকে গেলাম, যে ওমা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। হ্যাঁ, আমাদের জাতীয় সঙ্গীতের একটা গান, একটা লাইন, হ্যাঁ, যে মায়ের মুখ যখন মলিন হয়, সেই নয়ন জলে আমি ভাসি। আজকে বাংলাদেশের যে অবক্ষয়, সেইটা ও লিখেছে এরকম, যে তার অনুরণন আমাকে কতটা ছুঁয়ে যাচ্ছে। প্রতিটা বাংলাদেশি যারা দেশকে ভালোবাসে, আমাদের প্রত্যেকের মনের মধ্যেই বোধহয় ধাক্কা লাগে, সবার বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। কারণ আমার তো মনে হয় যে আমরা প্রত্যেকেই এক একটা বাংলাদেশকে হৃদয় ধারণ করি। তো সেই মা, সেই দেশ মাতৃকার সেই ভালোবাসা, সেই মায়ের যদি কোনো কিছু আমরা দেখি, যে এই যে আপনি বললেন যে কষ্ট, দুঃখ, বা যেই বিষয়গুলো আমরা হয়তো আশা করছি কিন্তু সেটা আমরা পাচ্ছি না, তো সেখানে আমরা আহত হই এবং আমরা মর্মাহত হই। তো আমার মনে হয় যে
এই জায়গা থেকে আরো বেশি ভাববার সময় এসে গেছে আমাদের, যে আমরা আসলে আরো কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের দেশকে। আরেকটা কথা মনে পড়ছে যে আমরা যে যেখানে আছি, যে স্বাধীনতা যুদ্ধের আগে পরে যারা বেঁচে ছিলেন, যারা তখন মানে বোধ সম্পন্ন মানুষ ছিলেন, প্রাপ্তবয়স্ক ছিলেন, বা যাদের বুদ্ধি মনে রাখার মতো বয়স আছে, তাদের কাছ থেকে যতটা পারেন পারিবারিক সদস্যদের কাছ থেকে সেই সময় গল্পগুলো শুনবেন। সেই সময়ে যে সংগ্রাম ছিল, প্রতিটি মানুষের বেঁচে থাকবার যে সংগ্রাম, সেই সংগ্রামের গল্পটুকু আমাদের আসলে জানা উচিত, এবং সেটা যতটুকু যার কাছ থেকে সম্ভব জানুন, শুনুন এবং লিখে রাখার চেষ্টা করুন। সেগুলোই আসলে আমাদের সম্পদ, ইতিহাস, সেগুলোই সেটাই আমাদের আমাদের ইতিহাস। ইতিহাস। এবং জনগণের ইতিহাস, জনগণের প্রতিদিনের জীবন চর্চার ইতিহাস, সংগ্রামের ইতিহাস, বেঁচে থাকবার যে তীব্র সংগ্রাম এবং সেই অস্থিরতার গল্প আপনারা দয়া করে সদস্যদের মানে পারিবারিক সদস্য, নানা, দাদা, বাবা, চাচা, যে যার কাছ থেকে যতটুকু পারেন দয়া করে শুনবেন এবং লিখে রাখবেন। এবং আমরাও সবাইকে আসলে আবেদন জানাচ্ছি, আপনাদের গল্পগুলো আমাদের ওয়েবসাইটে যদি দেন অথবা আমাদের ইনবক্স করেন, আমরা সত্যি সেই বিষয় নিয়ে প্রোগ্রাম করতে চাই এবং মানুষের কাছে সেই গল্পগুলো পৌঁছে দিতে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা অনেক শেষের দিকে চলে এসেছি, কিন্তু আরো কিছু গান শুনবো, এবং আজ সারাটা দিন, সারাটা রাত, পুরো মাস ধরে দেশের গান শুনুন। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে, পূবের আকাশে আসে নতুন সকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। চাষির খুশির গানে সোনার ধানে ধানে ভরে ওঠে পল্লীর বুক। নদী বলে কলতানে মাঝির দাঁড়ের টানে, নদী বলে কলতানে মাঝির দাঁড়ের টানে। সাগরে সাজাতে উৎসুক ছেলের খুশির রঙে রূপালী ইলিশ, যেখানে ভরিয়ে তোলে প্রসন্ন জান। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। মাঝিরা কবির প্রাণের কথা সুরে পায় মুখরতা, জেগে ওঠে শিল্পীর মন। দেশে ওঠে স্বাধীনতা, ঘোচায় সকল ব্যথা। দেশে ওঠে স্বাধীনতা, ঘোচায় সকল ব্যথা। মনে মনে গড়ে বন্ধন নতুন শতাব্দীকে, সোনালী স্বদেশ শোনাবে ভাবে এসো অনন্ত গান। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে, পূবের আকাশে আসে নতুন সকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, 10 seconds.
সে বুক এতই বিশাল, এতই বিশাল। আমরা আবার ফিরে এলাম। আপনারা শুনছেন 103.1 FM 5 EBI রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়া, বাংলাদেশের অনুরণ। আমরা তিথি আপুর কথাই আসি আবার। আপু যেটা বলেছেন যে আপনাদের কাছ থেকে লেখা আহ্বান করেছেন, এবং আপনারা যদি আমাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক এই সকল লেখাগুলো পাঠান আপনাদের পরিবার থেকে বা আপনাদের পরিচিত যে কোনো কারো কাছ থেকে আপনারা এই লেখাগুলো সংগ্রহ করে যদি আপনারা লিপিবদ্ধ করেন এবং আমাদের রেডিও বাংলা অ্যাডিলেডে পাঠিয়ে দেন, আমরা অত্যন্ত উৎসাহী এটা নিয়ে একটা প্রোগ্রাম করার জন্য, এবং আমরা সংরক্ষণ করব এবং আপনাদেরকে সকলকে জানাতে পারবো। এটা একটা মাধ্যম। তো আমরা আবারও আহ্বান জানাচ্ছি। আমরা এতক্ষণ থেকে যারা আমাদের সাথে লাইভে আছেন, আমার মনে হয় যে তাদের যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারপরেও আমি কিছু নাম এখান থেকে পড়ে শোনাচ্ছি। তানজিনিয়া পারভি, কানিজ শারমি, সুমায়া সতী, মনোজ নাইক, মোহাম্মদ মনিরুল ইসলাম, জাহিদুল ইসলাম ইকো, তানজিমা আফরোজ, মোহাম্মদ কুদ্দুস, লিজা আহমেদ, জহিরুল হক বাপি, আব্দুল সেলিম, এবং বাপি ভাই আমরা জানি আপনিও আছেন, এবং চৌধুরী রশিদ, চৌধুরী রিশাদ নিগার, ভুল হলে ক্ষমা করবে, ভারতী কাতিরা, হাকিম, মার্জিনা আক্তার। আমরা আসলে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, সময়ের ঘড়ি চলে যাচ্ছে। আমাদের আজকে প্যানেল অপারেশনে যিনি হেল্প করেছেন ভস্কো, we are very glad to get your help, and very good evening, and please get regards from us And from Bangladesh. it's nice to see you again. Thank you so It's much. so much It's our fun. pleasure as well. সকল বাংলা ভাষাভাষী বাংলাদেশি, বাংলাদেশকে যারা যেখান থেকে ভালোবাসেন সবাইকে স্বাধীনতা দিবসের, বিজয় দিবসের শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা। যার যেখানে যতটুকু জায়গা আছে, যতটুকু ক্ষমতা আছে, সুযোগ আছে, নিজের দেশকে জানুন, ভালোবাসুন, স্বাধীনতার মান রাখার চেষ্টা করুন। এটুকুই আমাদের আজকের শুভকামনা। একদম শেষ পর্যায়ে কিছু আরো কিছু নাম একেবারে না বললেই নয়। খাদিজা সিদ্দিক, মাহমুদ আরিফ, রোকসানা বাড়ি, মাহবুবুর রহমান সহ আরো অনেকেই যারা আমাদের প্রোগ্রাম দেখেছেন, শুনেছেন এবং লাইভে ছিলেন। যাদের নাম বলতে পারছি না, ক্ষমা করবেন আমাদের, এবং তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদে থাকবেন শুভকামনা করছি, এবং শুভরাত্রি। That's all right. The next program is music only, so I will get you some song to play. I can't play too much. I have to cut. I have to cut this. I have to cut. The Government of South Australia supports community broadcaster 5EBI